নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বরচিত কাব্যগ্রন্থ শরণামৃতের 4 নম্বর কবিতা, যা জ্ঞান অনন্ত নামে অভিহিত, আপনাদের সম্মুখে প্রস্তুতি দিতে চলেছি। আপনারা এই মুহূর্তে যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সাগরে আছেন, আমি তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রেণীমতো নমস্কার, শ্রদ্ধা এবং অভিনন্দন ব্যক্ত করছি। প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা আবৃত্তি। জ্ঞান নয়নের পরিসীমা জিথা হলো শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। জ্ঞান নয়নের পরিসীমা জিথা হলো শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। জ্ঞান দৃষ্টি সৃষ্টি সভায় স্বল্প দেখেই গর্বে জানায়, অনেক হলো জুঝি বোঝা পড়ার শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। জ্ঞান নয়নের পরিসীমা যেথা হলো শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। জ্ঞান দৃষ্টি সৃষ্টি সভায় স্বল্প দেখেই গর্বে জানায়, অনেক হলো জুঝি বোঝা পড়ার শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। বিশাল কায়ে বিশ্বভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড, কের স্রষ্টা কের দ্রষ্টা, কোথায় আদি অন্ত। বিশাল কায়ে বিশ্বভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড, কের স্রষ্টা কের দ্রষ্টা, কোথায় আদি অন্ত। ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়ে বোঝাবে আছে কোনজন। ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়ে বোঝাবে আছে কোনজন। হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান, শাশ্বত সভা মাঝে সীমিত বচন। হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান, শাশ্বত সভা মাঝে সীমিত বচন। একান্তরে বিচার আসনে সে এক বিচারপতি, দণ্ড মুণ্ডের মালিক গো, তিনি বিশ্বপতি। যত জ্ঞানী গুণী যত মহামতি, তার জ্ঞানাগারে ক্ষুদ্র অতি। যত জ্ঞানী গুণী যত মহামতি, তার জ্ঞানাগারে ক্ষুদ্র অতি। যত ধনী জন রাজা মহাজন, তার দরবারে দিন অভাজন। কোথা জ্ঞানাজ্ঞান বিজ্ঞান বুদ্ধি, যেথা বিবেকের বিকাশ হয় শেষ। তিনি করেছেন প্রচার প্রারম্ভ, পার্থিবীয় অপার্থিবীয় গুণলেশ। মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। জ্ঞান নয়নের পরিসীমা যেথা হলো শেষ,
মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। বিশাল কায়ে বিশ্বভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড, কের স্রষ্টা কের দ্রষ্টা, কোথায় আদি অন্ত, ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়া বুঝাবে আছে কোনজন। ভাবিতে ব্যাকুল, ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়ে বোঝাবে আছে কোনজন। হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান, সাত সাত সভা মাঝে সীমিত বচন, একান্তরে বিচারা শোনে সে এক বিচারপতি, দণ্ডমুণ্ডের মালিক ও যিনি বিশ্বপতি। যত জ্ঞানী গুণী যত মহামতি, তারে জ্ঞানাগারে ক্ষুদ্রবতী, যত ধনী জন রাজা মহাজন, তার দরবারে দিন অভাজন। কোথা জ্ঞানাজ্ঞান বিজ্ঞান বুদ্ধি, যেথা বিবেকের বিকাশ হয় শেষ, তিনি করেছেন প্রচার প্রারম্ভ। পার্থিবীয় অপার্থিবীয় গুণলেশ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। জ্ঞান নয়নের পরিসীমা যেটা হলো শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। ধন্যবাদ সুধীমণ্ডলী। জ্ঞানানন্ত নামক এই কবিতাটি আবৃত্তি করে শোনালাম। আপনাদের আশীর্বাদ বর্ষিত হোক, এই কামনা এই প্রার্থনা আপনাদের কাছে রেখে আমি স্বল্প পরিসরে এই কবিতাটি ব্যাখ্যা করে শোনাতে চলেছি। ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন, কারণ আমার মতন অজ্ঞ অধম এক অনভিজ্ঞ ব্যক্তিত্ব এই কবিতা ব্যাখ্যা করে সঠিকতা আপনাদের কাছে তুলে ধরতে পারবে বলে আমি নিজেকে কখনো এত পারফেক্ট মনে করতে পারি না। তথাপি আপনাদের স্নেহভাজন কোলের সন্তান, কোলের শিশু, অবোধ বালক গিরিধারী বিশ্বাস আপনাদের সম্মুখে আপনাদেরই আশীর্বাদের প্রাপ্ত সম্পদ আপনাদের কাছে পৌঁছায় দিতে চেয়েছে। এটাই তার মনের সবথেকে বড় এক আকাঙ্ক্ষা, এক অভিপ্রায়, এক স্পৃহা। কবিতার নাম জ্ঞান অনন্ত। অনন্তের অন্ত নাই, জ্ঞানান্তের নাই পার, অচিন্তনীয় অন্ত সীমায়ন্ত, বদ্ধতা নাই যার। কবিতাটির নাম জ্ঞান অনন্ত। আর গিরিধারী বিশ্বাস তার প্রথম প্রবচনের প্রথম সারিতেই উল্লেখ করতে চলেছে, অনন্তের অন্ত নাই, জ্ঞানান্তের নাই পার, অচিন্তনীয় অন্ত সীমায়ন্ত, বদ্ধতা নাই যার। একাধারে এ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, অপরদিকে জ্ঞানের পরিষেবা নাই, জ্ঞান আনবাউন্ডেড। একাধারে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অসীম, অনন্ত, অনন্ত দিক দিগন্তরে প্রসারিত এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যার অন্ত নাই বলেই
চিরপরিগণিত। অনন্তের অন্ত নাই, আর জ্ঞানান্তের নাই পার। অচিন্তনীয় অন্ত সীমায়ন্ত, বদ্ধতা নাই যার। এ হয় অনন্ত, আর এই হয় অনন্ত জ্ঞানাধার। এখানে জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক সৃষ্টি সভার সঙ্গে তুলনা করা হয়েছে। আর এখানে দশ ইন্দ্রের এক ইন্দ্র চক্ষু ইন্দ্র, দর্শনেন্দ্র, আইসাইতের কথা এখানে বলা হয় নাই। জ্ঞান নামক এক দৃষ্টি, চেতনা স্বরূপ দৃষ্টি, ধে দিমাগ স্বরূপ এক দৃষ্টি। এখানে জ্ঞান দৃষ্টির কথা বলা হয়েছে। জ্ঞান দৃষ্টি সৃষ্টির এই স্বভাব আছে। যা কিছু দেখেছে এ স্বল্প মাত্র, আর যা কিছু দেখা যায় না সে সুপ্রসারিত, অগণন, অপরিমিত। তাই বলা হয়েছে জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখেই গর্বে জানায়। যখন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অমিত দৃশ্য, যা এই চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা কখনো পরিলক্ষিত করা যায় না, সেখানে জ্ঞান দৃষ্টি আগে বেড়ে চেতনা দৃষ্টি, ধী দৃষ্টি, দিমাগ আগে থেকে আগে আরো আরো অনেক কিছু দেখতে পায়। তাই অনেক কিছু দেখার পরিণতিতে এটাই প্রতীয়মান হয় না, এটাই সিদ্ধ হয় না যে সব কিছু সে দেখে ফেলেছে, অথবা আমি নিজে সব কিছুই দেখেছি এবং এটা আমার জন্য এক গর্বের বিষয়। But it is not truth. There is no proud of me. এখানে আমার গর্বের কিছুই নাই, কারণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন একাধারে অনন্ত, অপর দিকে জ্ঞানীর দৃষ্টি আমার জন্য সীমিত। যদিও জ্ঞান পরমপার, জ্ঞানের পরিসীমা নাই, আনবাউন্ডেড। একাধারে অনন্তের অন্ত নাই, জ্ঞানান্তের নাই পার, অচিন্তনীয় অন্ত সীমায়ন্ত, বদ্ধতা নাই যার। যদি এই কথাকে আমরা স্বীকার করি, শিরোধার্য করি, তবে এটাই সামনে আসে যে যা কিছু আমরা চোখের সম্মুখে দেখেছি, অথবা তার আগে আমরা জ্ঞান দৃষ্টি দিয়ে এর থেকে আরো আগে আগে অনেক কিছুকে দেখেছি উপলব্ধির জগতে, আর সেটাই দেখে নিজেকে গর্বিত করার কিছুই নাই। কারণ আমরা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিন্দু মাত্র, এক কণা মাত্র। আমাদের সবকিছু দেখার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, ক্যাপাসিটি নাই। তা যা কিছু আমরা চোখের দৃষ্টিতে দেখতে পাই নাই, জ্ঞান দ্বারা আমরা তার থেকে অনেক কিছুকে উপলব্ধি করেছি। তথাপি স্বীকার করতে হবে যে এখানে আমাদের গর্বের কিছুই নাই, অর্থাৎ এখানে গর্ব করে নিজেকে বাহবা দেওয়ার মতন কিছুই আমাদের জন্য যথার্থ নয়। জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখেই গর্বে জানায়, অনেক হলো যুঝাযুঝি বোঝাপড়ার শেষ। এলো আমার বিচার।
আমার মনের ধারণা। আমি এমনটা অবধারণা করেছি, অনেক কিছু দেখা হলো, অনেক কিছুই ঝোঝাঝুঝি করা হলো, এটাই মনে হয় আমার জন্য যথার্থ না। যেহেতু অনন্তের অন্ত নাই আর জ্ঞান অন্তের পার নাই, সেহেতু আমার সীমিত জ্ঞান দ্বারা আমি সেই অনন্ত জ্ঞানের প্রবাহকে আমি নিজের জ্ঞানের গণ্ডিতে আনতে পারি না, আর যার জন্য আমার গর্বের কিছুই নাই। জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখেই গর্বে জানায়, অনেক হলো যুঝাযুঝি বোঝা পড়ার শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। আমার জ্ঞানের পরিসীমা যেখানে অন্তিম হয়ে গেছে, অন্ত হতে চলেছে, সেখানে অনন্ত মহা জ্ঞানের মহাসাগরের শুরু হতে চলেছে। জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখে গর্বে জানায়, অনেক হলো যুঝাযুঝি বোঝা পড়ার শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। যেখানে আমার জ্ঞান সীমিত, সেখানে অনন্ত জ্ঞান ও ধারা নতুন ধারাতে প্রবাহিত। যেখানে আমার জ্ঞান গণ্ডি আগে থেকে আগে নিষ্ক্রিয় হতে চলেছে, সেখানে অনন্ত জ্ঞান ও প্রবাহ অনন্ত ধারাতে তরঙ্গায়িত হচ্ছে। সৃষ্টি সবাই যা কিছু দেখেছে আমার এই জ্ঞান নয়ন, সেখানেই আমার জ্ঞানের পরিধি সীমিত হতে চলেছে। সেখানে আমাকে নতুন করে সেই জ্ঞান জগতে যাওয়ার মতন একাধারে দক্ষতা তো অপর দিকে সামর্থ্য তার চরম অভাব। জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখে গর্বে জানায়, অনেক হলো যুঝাযুঝি বোঝা পড়ার শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। বিশাল কায়ে বিশ্বভুবন, অখণ্ড ব্রহ্মাণ্ড, বিশাল কায়ে বিশ্বভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড। কের স্রষ্টা কের দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত? বিশাল কায়, বৃহত্তর থেকে বৃহত্তর কায়া স্বরূপ এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক বিরাট কায়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার অন্ত নাই, আর যা অখণ্ডিত আব্রহ্মাণ্ড, যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে খণ্ডন করে দেখানো সম্ভব নয়, যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরম্পরাতীত, বিশাল কায়ে বিশ্ব ভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড অখণ্ড ব্রহ্মাণ্ড, পরব্রহ্ম, পর ব্রহ্মাণ্ড, আব্রহ্মাণ্ড, বিশাল কায়ে বিশ্ব ভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড। কের স্রষ্টা কের দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত? বিশালকাত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যা খণ্ড আখণ্ডিত ব্রহ্মাণ্ড রূপী আখ্যায়িত, অখণ্ড ব্রহ্মাণ্ড রূপী সমাহিত। এই অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে, কেমন, কিরূপ তার স্বরূপ? এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতাকে
কের স্রষ্টা কের দ্রষ্টা। একাধারে এই বিশাল কায়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে সৃষ্টি করেছেন, অপরদিকে দ্রষ্টাকে কে একে আত্ম নিয়ন্ত্রণে রেখেছেন, কে বা একে দেখাশোনা করছেন। একাধারে বিশাল থেকে বিশাল কায়ে বিশ্ব ভুবন অজা অখণ্ড ব্রহ্মাণ্ড নামে অভিহিত। অপরদিকে জিজ্ঞাসা এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতাকে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্মাতাকে, কে করেছেন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন, আর কে বা করছেন এর নিরীক্ষণ, কে বা করছে এর নিয়ন্ত্রণ, কে করছে দেখাশোনা। শুধু তাই নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি বা অন্ত কোথায়? আমরা কালের খণ্ডপীঠে অবস্থান করছি। না জানি এর শুরু, না জানি এর অন্ত। না জানি এর শুরু, না জানিব এর অন্ত। তাই তো বলা হয়েছে কের স্রষ্টা কের দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত। বিশাল কায়ে বিশ্বভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড, কের স্রষ্টা কের দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত। যেহেতু কোনো সমাধান সেই স্রষ্টার সৃষ্টির কাছে নাই, সেহেতু প্রতিটি সৃষ্টির একই জিজ্ঞাসা। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বিশালকায় বিশ্ব ব্রহ্মাণ্ড অখণ্ড ব্রহ্মাণ্ড, কে এর স্রষ্টা কে এর দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত। কে করেছেন সৃষ্টি, কে করছেন নিয়ন্ত্রণ, কে রেখেছেন দৃষ্টি, আর এর আদি বা কোথায়, অন্ত বা কোথায়। তাই তো প্রতিটি সৃষ্টি সেই স্রষ্টার এই বিরাট সৃজনতার কাছে বিষণ্ণ মাত্র, যেখানে কোনো জবাব নাই, সমাধান নাই। সেখানে প্রতিটি মানব মন, শুধু মানব নয়, প্রতিটি সৃষ্টি বিষণ্ণ বিবশ। ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন এই ইটিছে দেখে বুঝে উপলব্ধি করে, যেহেতু শেষ অপ্রতিবতায় ঘেরা, সিদ্ধান্ত রহিত সিদ্ধান্ত, যার সিদ্ধান্ত অপ্রতিভ, কখনো কোনো সুযোগ্য রেজাল্ট কারো কাছে এসে পৌঁছায় না। তাই প্রত্যেকের কাছে এ যেন এক অপ্রতিবতা। আর যেখানে অপ্রতিবতা, সেখানে তো মানব মন বিষণ্ণ হবেই হবে। ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন বলিয়া বুঝাবে আছে কোনজন। ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন বলিয়া বুঝাবে আছে কোনজন। ক্ষুদ্র জ্ঞানের মানুষ আমি, অনন্তের এই অন্তহীনতার মাঝে দাঁড়িয়ে কেন এই জিজ্ঞাসা, কেন কিছু পাওয়ার জন্য এই মানসিক প্রতারণা, কেন এই ইচ্ছা আকাঙ্ক্ষা। কেউ যখন বলে বোঝাতে পারে না এর অন্তঃসীমা কি, এর ফলাফল কি, কি হতে পারে,
আর কেমন বা হতে পারে এর সামনের পরিণতি। ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়ে বুঝাবে আছে কোনজন। হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান, শাশ্বত সভা মাঝে সীমিত বাচন। যুগে যুগে যুগ যুগান্তর ধরে মানুষ মানুষকে বোঝাবার জন্য কত জ্ঞানের প্রচারণা প্রসারণা করেছেন। প্রতিটি মানুষের জন্য মহান ব্যক্তিত্বের ধরোহর। পিতা মাতা শিক্ষাগুরু দীক্ষাগুরু সবাই যেন শিষ্য স্বরূপ সন্তানকে এই একই জ্ঞানে উদ্বুদ্ধ করার জন্য প্রয়াসরত। গুরু তার শিষ্যকে অনন্ত জ্ঞানে পরিপুষ্ট করার জন্য কত না কত গরিমা ময় দীক্ষা জ্ঞানে দীক্ষিত করছেন, শিক্ষা জ্ঞানে শিক্ষিত করছেন। মাতৃ সদন থেকে শুরু হয়েছে শিক্ষা। গুরুগৃহ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানেই আমরা শিক্ষার্থী হিসাবে পদার্পণ করেছি, সেখানেই জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞানের প্রসারতা ঘটেছে। ছোট্ট শিশু একদিন বিরাট জ্ঞানে জ্ঞানী হয়ে উঠেছে। গুরু তার জ্ঞান দিতে কখনো কমি রাখেন নাই। তথাপি বিষণ্ণ মন, ভাবতে গিয়ে বিষণ্ণতায় পরিপূর্ণ হয়েছে তার মন, বিষণ্ণতায় ভরে উঠেছে তার মন, ভারপণ হয়েছে তার চিত্ত। তার অন্তরের অন্তঃস্থল ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়া বুঝাবে আছে কোনজন। তারও মনে জিজ্ঞাসা জেগেছে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচতা, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্মাতা, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজনকর্তা, কে এর স্রষ্টা, কে এর দ্রষ্টা, এমনকি এর আদি অন্ত কোথায়। যেহেতু তার সমাধান কোনো অবস্থায় কোনো কায়দায় তাকে সন্তুষ্ট করতে পারে নাই, তাই তো সে মনে প্রাণে আন্তরিকতার পৃষ্ঠভূমিতে অন্তরের অন্তঃস্থলে সে বিষণ্ণ হয়ে আছে। কবে তার এই সত্যের সন্ধান মিলবে, কবে সে সত্য আশ্রয়িত হয়ে সৃষ্টির পরম স্রষ্টার পরম সৃষ্টি হিসাবে নিজেকে একদিন একটু আনন্দবোধ দিতে পারবে, আনন্দিত করতে পারবে। আর এমনই এক প্রাপ্তির পরম প্রত্যাশায় সে সদা বিব্রত। আর এই জন্যই সে বিষণ্ণ বিবশ, ভাবিতে ব্যাকুল বিষণ্ণ বিবশ, ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়ে বোঝাবে আছে কোনজন। আমরা কত বৃহত্তর জনসভা, ধর্মসভা, যেখানে 1000-এর উপরে মাইক্রোফোন টানিয়ে রাখা হয়েছে, যেখানে লক্ষ 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 লোকের সমাবেশ।
এক গুরুর স্বরূপ বিদ্বান সেই মহাজ্ঞানী মহাজন, যাকে দূর থেকেও দেখা যায় না, শুধু মাইকের আওয়াজেই শোনা যায় তার প্রবচনের কথা, প্রবচনের মহিমাকে মনে প্রাণে আঁকড়ে ধরে তার কথা শ্রবণ করে চলেছে। ছোট ছোট সভা তো দিনের পর দিন হতে আছে। দেশে বিদেশে আজ দীক্ষাগুরু শিক্ষাগুরুর অভাব নেই, তথাপি বিষণ্ণতার অবসান হয়েছে বলে সঠিকতা নাই। এমত অবস্থাতেই শেষ চির বিষণ্ণময় সৃষ্টিকর্তার এই পরম সৃষ্টির কথা, অনন্তের কথা, সীমাহীন অসীমতার কথা, আর তার সাথে সাথে কির স্রষ্টা কির দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত। বিভিন্ন জ্ঞানীজন, বিভিন্ন গুণীজন, বিদ্বান বিদুষী সন্ত মহন্ত অনাদিজন, সবাই সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, কিছু বোঝাবার জন্য আপনা আপনা জ্ঞানের অংশ তাদেরকে পরিবেশন করছে। তাদের জ্ঞানে তাদেরকেও জ্ঞানী করতে চেয়েছে, তথাপি মানুষ যথার্থ জ্ঞানে উদ্বুদ্ধ হতে পারে নাই। শিষ্য তার শিষ্যত্বকে বরণ করে নিয়েছেন, গুরু তার গুরুর কাজ করে চলেছেন, কিন্তু আসল সত্য যেটা, প্রকৃতপক্ষে সত্য যেটা, পারফেক্ট ট্রুথনেস যে বিষয়, সেখানে কেউ কোনো অবস্থায় দখলদারি করতে পারছে না, পারবে বলে আশা করাও যায় না। যে যাই বোঝে সেই তাই বলে, যে যাই ভাবে সেই তাই তার নিজের জ্ঞানের পরিণতি হিসাবে নিজেকে পরিপুষ্ট করে মাত্র। তাই তো বলা হয়েছে, ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন বলিয়া বুঝাবে আছে কোনজন, হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান শাশ্বত সভা মাঝে সীমিত বচন। শাশ্বত সভা মাঝে সবই বচন যেন সীমিত। হাজারো হাজারো ব্যাখ্যা দিয়ে আখ্যায়িত বয়ানে বাধিত করেছে লক্ষ জনারে সভা সভাতে, কিন্তু সেই হাজারো ব্যাখ্যার আখ্যায়িত বয়ান, এই শাশ্বত সভা মাঝে সে অনন্ত সভা, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রূপী যে অনন্ত সভা, এই সভা মাঝে তার হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ানবাজি সব যেন সীমিত, সব যেন মৃত মাত্র, অমিত নয় মৃত। হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান শাশ্বত সভা মাঝে সীমিত বচন, একান্তরে বিচার আসনে সে কোন বিচারপতি। আবার জিজ্ঞাসা, এত কিছু হওয়ার পরে যখন আমার বিষণ্ণতার অবসান হলো না, হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান সব যদি সীমিত বচনে পরিণত হলো, তাহলে একান্তরে বিচার আসনে সে কোন বিচারপতি? দণ্ডমুণ্ডের মালিক গো যিনি বিশ্বপতি। একান্তরে বিচার সভাতে বসে আছে অলক্ষের মালিক, অলক্ষের মহাজন, অলক্ষের ন্যায়াধীশ, অলক্ষের বিচারক। একান্তরে বিচার আসনে সে কোন বিচারপতি? দণ্ডমুণ্ডের মালিক গো যিনি বিশ্বপতি।
যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্রবতী, যত জ্ঞানী গুণী যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্রবতী, যত ধনীজন রাজা মহাজন তার দরবারে দিন অভাজন। কোথা জ্ঞানাজ্ঞান বিজ্ঞান বুদ্ধি যেথা বিবেকের বিকাশ হয় শেষ, তিনি করেছেন প্রচার প্রারম্ভ পার্থিবী অপার্থিব গুণলেশ। মহাজ্ঞানের সাগর হল শুরু, সেটাই কেবল সবিশেষ। আমার আপনার যে রেস দৌড় পরিসমাপ্তি হলে তার ভূমিকা শুরু হয়। যিনি সেই অলক্ষ্যের দণ্ডমুণ্ডের মালিক, যিনি সেই চির বিচার আসনে বিচারপতি ন্যায়াধীশ, একান্তরে বিচারাসনে সেখন বিচারপতি দণ্ডমুণ্ডের মালিক ও গো যিনি বিশ্বপতি, তার আন্ডারে রয়েছে যত জ্ঞানী গুণী যত মহামতি, যত জ্ঞানী গুণী মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্রবতী, যত জ্ঞানী গুণী মহারথী তারাও তার জ্ঞানাগারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রবতী। যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্রবতী, যত ধনীজন রাজা মহাজন, একাধারে জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী, যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতে। যারা আছে রাজা ধীরাজ ধনী মানি, তারাও তার দরবারে দিন অভাজন। যত ধনীজন রাজা মহাজন তার দরবারে দিন অভাজন। যত জ্ঞানী গুণী যত মহাজন তার দরবারে দিন অভাজন। কোথা জ্ঞানাজ্ঞান বিজ্ঞান বুদ্ধি, জ্ঞান আর অজ্ঞানতা, কোথায় এই জ্ঞান কোথায় এই অজ্ঞানতা, কোথা জ্ঞানাজ্ঞান বিজ্ঞান বুদ্ধি, যেখানে বিজ্ঞান বুদ্ধি নিষ্ক্রিয় নিষ্প্রভ। যদিও আজকের দিনে মানুষের যে পরম প্রচেষ্টা, অন্তরিক থেকে অন্তরিকে অভিযান সফল থেকে সফল হতে চলেছে, আগে থেকে আরো সফলতার দিকে এগিয়ে যাবে। তবে এই কথা তখনই প্রতীয়মান হবে যে তার জ্ঞানাগারে ক্ষুদ্রবতী, তার দরবারে সব দিন ও অভাজন। সেখানেই প্রতিফলিত হয়েছে কোথা জ্ঞানাজ্ঞান বিজ্ঞান বুদ্ধি, যেথা বিবেকের বিকাশ হয় শেষ। প্রতিটি মানুষের বিবেকের পরিসীমা এক জায়গায় যে নিষ্ক্রিয় নিষ্প্রভ হয়ে যায়। এমন এক স্তরে মানুষ পৌঁছায়, তখন আপন জীবনের গণিত করতে ভুল করে, আপন জীবনের অঙ্ক মেলাতেও ভুল করে, গণিতের সমাধান যথার্থ হয়ে উঠতে পারে না। মহাজ্ঞানের প্রবাহমান ধারা সীমিত হতে চলে, অনন্ত জ্ঞান ও ধারাতে
নিজের প্রবাহিত জ্ঞানকে আগে প্রভাবিত করতে পারে না। দেবাক চেতনা কোনো এক সময় রুদ্ধ হতে চলে। বড় বড় বিজ্ঞানী তারও সঙ্গতি সামর্থ্যে বাইরে সে নিজেকে প্রতীয়মান করতে ব্যর্থ হয়। যত ধনীজন রাজা মহাজন তার দরবারে দিন অভাজন। অর্থ সম্পদ বিষয় বৃত্তির বিষয় যে যত বড়ই মহাজন রাজা ধীরাজ হোক না কেন, তার দরবারে প্রত্যেকেই দীন ও দরিদ্র। যত জ্ঞানী গুণী যত মহামতি তারে গেলাগারে ক্ষুদ্র অতি, যত ধনীজন রাজা মহাজন তার দরবারে দিন অভাজন। কোথা জ্ঞান বিজ্ঞান বুদ্ধি যেথা বিবেকের বিকাশ হয় শেষ। কোথা জ্ঞান বিজ্ঞান বুদ্ধি যেথা বিবেকের বিকাশ হয় শেষ। তিনি করেছেন প্রচার প্রারম্ভ পার্থিবীয় অপার্থিব গড়লেশ। মহাজ্ঞানের সাগর হল শুরু, সেটা কেবল সবিশেষ। জ্ঞাননয়নের পরিসীমা যেথা হল শেষ। মহাজ্ঞানের সাগর হল শুরু, সেটা কেবল সবিশেষ। জ্ঞান দৃষ্টি সৃষ্টি সবাই স্বল্প দেখে গর্বে জানায়। অনেক হলো যুঝাযুঝি বোঝা পড়ার শেষ। মহাজ্ঞানের সাগর হল শুরু, সেটাই কেবল সবিশেষ। বিশালকায়ে বিশ্ব ভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড। কের স্রষ্টা কের দ্রষ্টা কোথায় এর আদি অন্ত। ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন বলিয়ে বোঝাবে আছে কোনজন। হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান শাশ্বত সমাজে সীমিত বচন। হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান শাশ্বত সমাজে সীমিত বচন। একান্তরে বিচার আসনে সে কোন বিচারপতি। দণ্ডমুণ্ডের মালিক গো যিনি বিশ্বপতি। যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্রবতী। যত ধনীজন রাজা মহাজন তার দরবারে দিন অভাজন। যত জ্ঞানী গুণী যত মহামতি তার জ্ঞানাগারে ক্ষুদ্রবতী। যত ধনীজন রাজা মহাজন তার দরবারে দিন অভাজন। কোথা জ্ঞান বিজ্ঞান বুদ্ধি যেথায় বিবেকের বিকাশ হয় শেষ। তিনি করেছেন প্রচারে প্রারম্ভ পার্থিবীয় অপার্থিবীয় গুণলেশ। মহাজ্ঞানের সাগর হল শুরু, সেটা কেবল সবিশেষ। ধন্যবাদ, নমস্কার।